মামু আপনি জেলে থাকা অবস্থায় আপনার অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টির সমিতির আহ্বায়ক গঠন করেছি। পুরো দলটারে আমি 4টা আলাদা আলাদা সংগঠন তৈরি করেছি। মামু যেটা আমাদের ছাত্র সংগঠন সেটার নাম দিয়েছি ছাত্র বলি, আর যেটা জোয়ান আছে জোয়ানদের নাম দিয়েছি জোয়ান বলি, আর যেটা বয়স্ক লোক আছে এদের নাম দিছি বয়স্ক বলি সংগঠন, আর যারা কৃষিকাজ করে ভ্যান চালায় এদের নাম দিছি কৃষিকাজ বলি সংগঠন। মামু কেমন হলো এই সংগঠনের নাম? সবই তো বুঝলাম, কিন্তু এই নামের শেষে যে বলিটা লাগাইছো এই ছাত্র বলি, এটার মানে কি? মামু আপনি এটাই বুঝেন নাই, এই যে ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে আমাদের সংগঠনে ঢুকে গেল তারা তো ছাত্র জীবন বলি হয়ে গেল। তুমি জানো এটা যদি মিডিয়ার সামনে বলো তাহলে আমাদের সংগঠনই ধ্বংস হয়ে যাবে। মামু ছাত্র দলের আহ্বায়ক সদস্য ওরা 2 জন। ময়নারা তোমরা কোন ক্লাসে পড়ো যে? আমি এবার ক্লাস 5 এ পড়ি, আর ও এবার ক্লাস 8 এ পড়ে। আরে মামু আপনি এই ব্যাপারটা বুঝেন নাই, আরে ওরা 2 জনে বৃত্তি পাইছে এই জন্য ওদের সংগঠনে নিছি। মামু বুঝো নাই, কোটা না মেধা মেধা। এ বাবা তোমরা কি বৃত্তি পাইছো? ট্যালেন্ট ফুলে? না তাহলে কি নরমাল জেনারেল বৃত্তি? না তাহলে তোমরা কি বৃত্তি পাইছো? উপবৃত্তি মানে সরকার যে গরিবদের মাসে মাসে টাকা দেয় ওইটা? হ্যাঁ মামু উপবৃত্তি আর বৃত্তি ওইটাই একই। তুই এইটার জন্য ওকে সংগঠনে ঢুকাইছো? ওকে ছাত্র নেতা হওয়ার যোগ্যতা আছে? দেখ তো কি সুপার সাইজ মনে হচ্ছে বড় কিছু। আরে মামু এটা কোনো বিষয় না, ওদের বিলেটে দাগ করে দিলে আতঙ্ক হয়ে উঠবি, পলিথিনের টুকরা ধরে দেবো আতঙ্ক হয়ে উঠবি। নেতা আছে কোন নেতা? হৃদয় ভাই কোন নেতা? হৃদয় ভাই নেতা কোন নেতা?